নমস্কার, ট্রাই সাকসেস কোচিং সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো পড়াশোনা করছো। এর আগের দিন ইতিহাস বিষয়ের জৈন ধর্ম সম্পর্কে 55 কোশ্চেন অ্যান্সার করেছি। আজকে 56 থেকে 110 কোশ্চেন আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। আর কেউ যদি ট্রাই সাকসেস কোচিং সেন্টারে নতুন হয়ে থাকো, অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে সঙ্গে থাকবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর আগেও একবার বলেছি যে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নগুলো একত্রিত করে আমরা আলোচনা রাখছি 21,000 MCQ বই থেকে। আজকে আমরা আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো এবং আলোচনা ভালো করে শোনো। অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবে। 56, ইন এনসিয়েন্ট ইন্ডিয়া বুদ্ধিস্ট monasteries a ceremony called পাভারানা ইউজ টু বি হেল্ড, ইট ওয়াজ দি। এবার অ্যান্সারে আমরা সরাসরি অপশনে চলে যাব। পাভারানা বলা হতো বুদ্ধিস্ট যে সেরিমনি, মনিস্ট্রিজ যে সেরিমনি হতো, কি জন্য? এটা হচ্ছে বি নম্বর উত্তর হয়ে যাবে। কনফিশনস বাই মনস অফ দেয়ার অফেন্স কমিটেড ডিউরিং দেয়ার স্টে ইন দি মনিস্ট্রি ডিউরিং দি রেনি সিজন। কোনো বৌদ্ধ সন্ন্যাসী তাদের ভুল স্বীকার অবশ্যই করতো রেনি সিজনে। এর উত্তর। 57, অশোকারা মনেস্টারি ওয়াজ সিচুয়েটেড অ্যাট, এটা পাতলিপুত্র। অশোকা সুমা বৌদ্ধ তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাত্রপুত্র। 58, হোয়ার ইজ দি হাইস্ট ইন দি ওয়ার্ল্ড বিশ্ব শান্তি স্তূপ লোকেটেড ইন বিহার? ওয়ার্ল্ড বিশ্ব শান্তি যেটা স্থাপিত হয়েছিল বিহারের রাজগিরি, বিহারের রাজগিরি। নেক্সট কোশ্চেন 59, দি জাইন্ট বুদ্ধি স্ট্যাচু অফ 80 feet অ্যাট দি বুদ্ধ গোয়া ওয়াজ কনস্ট্রাক্টেড বাই। বুদ্ধর উত্তর হবে জাপান। জাপানের দ্বারা বুদ্ধর 80 ফুট যে বিখ্যাত বুদ্ধ মূর্তি বুদ্ধ গুহায় যে নির্মাণ হয়েছিল, সেটা জাপানদের সহযোগিতায়। নেক্সট কোশ্চেন 60, হোয়ার দি ওয়ার্ড স্তূপ হ্যাজ বিন ইউজড ফর দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইমে স্তূপ শব্দটি কোন গ্রন্থে আলোচিত হয়েছে? ঋগ্বেদে। উত্তর হবে ঋগ্বেদ। স্তূপ শব্দটি আলোচিত হয়েছে। নেক্সট কোশ্চেন 61, দি স্তূপ সাইট হুইচ ইজ নট কানেক্ট উইথ এনি ইনসিডেন্ট অফ দ্য লর্ড বুদ্ধিস্ট লাইফ। প্রভু বুদ্ধর জীবনের যে ঘটনা, যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত, এক কথায় বুদ্ধ, প্রভু বুদ্ধ মানে ঈশ্বর বুদ্ধর সঙ্গে যে জায়গাটির সঙ্গে যুক্ত মানে ছিল না, সম্পর্কযুক্ত ছিল না, সানসি। উত্তর হবে সাসি। নেক্সট 62, অমরাবতী স্তূপ ওয়াজ বিল্ড ডিউরিং দি পিরিয়ড অফ। অমরাবতী যে স্তূপটা নির্মিত হয়েছিল কোন সাম্রাজ্যের সময়? সাতবাহন। নেক্সট কোশ্চেন 63 কোশ্চেন, what is the unstable and transit is related to which of the following বুদ্ধিস্ট? পৃথিবীর শান্তি স্থাপনের একমাত্র ভাবনা ছিল বুদ্ধিস্ট, বুদ্ধ। উত্তর। নেক্সট 64, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য লাইট অফ এশিয়ান? লাইট অফ এশিয়ান বলা হয় গৌতম বুদ্ধকে। তোমাদের জানা কোশ্চেন। নেক্সট 65, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য লাইট অফ এশিয়ান? একই কোশ্চেন। এবার গুজরাট পিএসসি পরীক্ষায় পিলিতে এসেছিল 2019। উত্তর কি হবে? লর্ড বুদ্ধিস্ট। নেক্সট কোশ্চেন 66, স্যার এডুয়ান
আর্নল্ড বুকস দি লাইট অফ দি এশিয়ান ইজ বেসড অন দি কি? এটা হচ্ছে সত্যপিটক। নেক্সট কোশ্চেন 67. What is the fundamental difference between Hinojan and Mahajana sect of the Buddhists? হিনোজনা মহাজন পৃথক ছিল। উত্তর হবে ওয়ার্শিপ অফ গডস অ্যান্ড গডেস, দেবতাদের পূজা বিশ্বাস করত মহাজন, আর হীনযানরা গৌতম বুদ্ধকে দেবতারূপে পুজো করতে অস্বীকার করছিল। এই হচ্ছে মেন ডিফারেন্স হীনযান মহাযানের মধ্যে। 68. Gautam Buddha was elevated to the position of God during the period of গৌতম বুদ্ধ যে এলিভেটেড পজিশন অফ গড ডিউরিং দি পিরিয়ড, কোন সময় এলিভেটেড হয়েছিল, স্থাপিত হয়েছিল ঈশ্বর রূপে? কনিষ্কর সময় থেকে দেবতা রূপে পূজিত হয়েছিল কনিষ্কর সময়। 69. The first human statue worship in the India were those of মানব মূর্তি হিসাবে প্রথম পূজিত হয়েছিল ভারতে কোন দেবতা? এটা হচ্ছে বুদ্ধ। বুদ্ধকে মানুষ রূপে পূজিত করেছিল ভারতে প্রথম। হুইচ অফ দি ফলোইং ইজ লাইট দি ফাউন্ডেশন অফ আইডিয়াল ওয়ার্শিপ ইন দি কান্ট্রি? ভারতে যেটা আদর্শগতভাবে পুজো প্রতিষ্ঠা করে কারা? এটা জৈনী, বুদ্ধ, আজেবিক এবং বেদিক রিলিজিয়ন। এটা আজেবিক। নেক্সট name the mudra which is represented by the Gandhara Buddha image of Sarnath first time. এটা ধর্মচক্র। সারনাথে বুদ্ধ, গৌতম বুদ্ধ যে পঞ্চভিক্ষুকে বৌদ্ধ ধর্ম দীক্ষিত করেছে, তারপর থেকে ধর্মচক্র শুরু হয়। সেটা কোথায়? সারনাথে। নেক্সট 72. The standing statue of Gautam Buddha was built in which period? গৌতম বুদ্ধকে মূর্তিরূপে নির্মিত হয়েছিল কোন সময়? কনিষ্কর সময়। আগের এই কোশ্চেনে একটু ঘুরিয়ে দিয়েছে। 73. The Lord Buddha's image is sometimes shown with the hand gesture called ভূমিস্পর্শ মুদ্রা উইথ সিম্বলাইজ। ভূমিস্পর্শ সিম্বলাইজ দেখা যায় কোথায়? উত্তর হবে বুদ্ধিস্ট কলিং অফ দি আর্থ। পার্থিব জগতে বুদ্ধকে টু দি উইটনেস স্বীকার করা তো ইজ পিউরিটি অ্যান্ড সাস্টিটি ডিসপাইট দি টেম্পটেশনস অফ মোরা। মোরার টেম্পটারিজ সত্ত্বেও বুদ্ধিস্ট কলিং অফ দি আর্থ টু দি উইটনেস হিজ পিউরিটি chastity despite the temptations of Mora. উত্তর বি। নেক্সট সারনাথ বুদ্ধ ইমেজ অফ ভূমিস্পর্শ মুদ্রা বিলং টু গুপ্ত পিরিয়ডে দেখা যায়। ভূমিস্পর্শ মুদ্রা বিলং যে বুদ্ধের সারনাথ বুদ্ধর যে প্রতিচ্ছবি ভূমিস্পর্শ মুদ্রা দেখা যায় গুপ্ত পিরিয়ডে। নেক্সট 75. In the Mahajans Buddhas the Bodhisattva Avalokiteshvara was also known as, এটা
Padmapani, the Mahajan Buddhist, the Bodhisattva Avalokiteshwar was also known as পদ্মাপাণি। উত্তর হবে পদ্মাপাণি। নেক্সট, নেক্সট 76, the largest and the most involved rock cut Soito hall of the Hinojan face is situated at Kalle. Largest growth, the most খুব ইনভলভ অন্তর্ভুক্ত হয় রক কাট চৈত, গুহাচিত্র চৈত হল অব দি হিনোয়ান মানে হিনোজান ফেস অবস্থিত, সেটা হচ্ছে কার্লে। হিনোজানদের যে গুহাচিত্র সেটাকে কার্লে অবস্থিত। হুইজ ইন্ডিয়ান বুদ্ধিস্ট মঙ্ক, ভারতের বৌদ্ধ সন্ন্যাসীরা had been sent to China in the first century, প্রথম শতাব্দীর চৈনিক মানে চীনাদের কাছে পাঠিয়েছিল প্রথম খ্রিস্টাব্দে। সেটা কে? উত্তর হবে নাগার্জুন। উত্তরকে নাগার্জুন। বিশ্বামের তো তাসাং অশ্ব ঘোষ, এটা হুইস ইন্ডিয়ান বুদ্ধিস্ট মঙ্ক হ্যাড বিন সেন্ট টু চীনা দি ফার্স্ট সেঞ্চুরি এডি, ফার্স্ট সেঞ্চুরি এডিতে চীনা পাঠিয়েছিল নাগার্জুন বুদ্ধ সন্ন্যাসীদের। 78, দি ডক্ট্রিনস অব দি ভয়েড শূন্যতা was propounded by the Buddhist philosopher, বুদ্ধিস্ট দর্শনে যে শূন্যর তথ্য আবিষ্কার করেছিল নাগার্জুন। বুদ্ধ দর্শন যিনি শূন্যর আবিষ্কার করেছিলেন নাগার্জুন। To which Buddhist school did Nagarjun belong? নাগার্জুন বুদ্ধিস্ট স্কুলে কোন স্কুলে নাগার্জুন অন্তর্ভুক্ত ছিল? কোন বুদ্ধিস্ট স্কুলে নাগার্জুন সেটা অন্তর্ভুক্ত ছিল? উত্তর হয়ে যাবে সি, মধ্যমিকা। মধ্যমিকার বুদ্ধ যে স্কুল ছিল সেইখানে নাগার্জুন যুক্ত ছিল। বুদ্ধিস্ট সেন্টার অফ লার্নিংস ইজ, বুদ্ধিস্ট যে শিক্ষার কেন্দ্র সেটাকে কি? বিক্রমশিলা। এ উত্তর, বিক্রমশিলা বুদ্ধি ধর্ম শিক্ষা লাভ হতো। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট অদন্তিপুরস এডুকেশন সেন্টার ওয়াজ সিচুয়েটেড? আদমপুর যেটা সেটা কোথায়? সেটা বিহার, ঐদন্তপুর। নেক্সট কোশ্চেন, বল্লভী ইউনিভার্সিটি ওয়াজ সিচুয়েটেড ইন, সেটা আছে গুজরাট, বল্লভী ইউনিভার্সিটি গুজরাট। নেক্সট কোশ্চেন, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দি ডাইনেস্টি অফ, নালন্দা সেটা গুপ্ত, পাল, কুষাণ, মৌর্য, সেটা গুপ্ত সময়। নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দি, গুপ্ত সাম্রাজ্যের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কুমারগুপ্তর সময়। তোমরা সবাই জানো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কুমারগুপ্তর সময়। হু ওয়াজ দি ফাউন্ড অফ নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? এই কুমারগুপ্ত। তোমরা সবাই জানো কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। 85, হোয়েন ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি ফেমাস ইন দি ওয়ার্ল্ড, নালন্দা ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে বিখ্যাত কারণ
এটা হচ্ছে বুদ্ধিস্ট রিলিজিয়ান ফিলোসফার, এখানে বুদ্ধিস্ট দর্শন এখানে আলোচনা হতো। নেক্সট 86, নাপ নালন্দা মহাবীরা ইজ ফেমাস ফর, নাপ নালন্দা কেন বিখ্যাত? পালি রিসার্চ সেন্টার, এখানে পালি ভাষায় নাপ নালন্দায় আলোচিত হয়েছিল, এই জন্য বিখ্যাত। পালি ভাষা বুদ্ধ ধর্মের পালি ভাষাই প্রচলন ছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কমন বিটুইন বুদ্ধিস্ট অ্যান্ড জৈনিজম, বুদ্ধ এবং জৈনিজমের মধ্যে যে আলাদা ছিল না সেটা কি? সেলফ মোটিফিকেশন, আত্মসন্তোষজনক ব্যাপার, সেটা কোনো ডিফারেন্স ছিল না, এটা দুজনের ধর্মের মধ্যেই বিরাজমান ছিল। 88, বোথ জৈনিমস অ্যান্ড বুদ্ধিজমস বিলং দ্যাট, জৈন এবং বৌদ্ধদের মধ্যে যেটা বিশ্বাস ছিল সেটা ফিলোসফি অফ কর্ম, কর্মই দর্শন, অ্যান্ড ট্রান্সমিগ্রেশনস অফ সোল ওয়াজ কারেক্ট, আত্মার রূপান্তরিত হয়, এই দুটোই বিশ্বাস, জন্মান্তর কর্মবাদে বিশ্বাস ছিল যার অর্থ। Next, 89, considered the following statement, what is the difference between চৈত্য and বিহার? চৈত্য এবং বিহার কি? চৈত্য বিন অ্যান্সার হয়ে যাবে। চৈত্য ইজ এ প্লেস অফ ওয়ার্শিপ, আর হোয়েল বিহার ইজ এ ডোয়েলিং প্লেস। চৈত্য হচ্ছে যেখানে পুজো হতো, আর বিহার হচ্ছে যেখানে থাকা হতো সন্ন্যাসীদের, এই হচ্ছে মূল পার্থক্য। নেক্সট 90, some Buddhist rock cut caves are called Soitos, while the others are called Bihars. What is the difference between two? দুটো আলাদা কি? Some Buddhist rock cut caves the called Soitos, বৌদ্ধ যেটা কিছু বৌদ্ধরা যে পাহাড় কেটে যে গুহা তৈরি হতো তাকে চৈত্য বলতো, আবার কেউ বলতো বিহার, কিছু বৌদ্ধ সন্ন্যাসীরা। এই হচ্ছে মূল প্রশ্ন, উত্তর হবে বি। চৈত্য ইজ এ প্লেস অফ ওয়ার্শিপ, হুইচ বিহার ইজ ডুয়েলিংস প্লেস ইন দি মনস। নেক্সট 91, হুইচ ফর্ম অফ বুদ্ধিস্ট ওয়াজ প্রমিনেন্ট ডিউরিং দি সুলতান পিরিয়ড, সুলতান পিরিয়ডের সময় বুদ্ধ যে বিখ্যাত ছিল সেটা আমরা অবশ্যই কোথার থেকে জানতে পারবো, এটা হচ্ছে কোশ্চেনটা আমরা পাবো। নেক্সট কোশ্চেনটা আরেকবার দেখে নিই, হুইচ ফর্ম অফ বুদ্ধিস্ট ওয়াজ প্রমিনেন্ট ডিউরিং দি সুলতানাট পিরিয়ড, সুলতানাট পিরিয়ডের সময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বজ্রযান বৌদ্ধ, অনেকগুলো বিভাগ ছিল তার মধ্যে বজ্রযানের আরেকটা বিভাগ, সেটা সুলতান পিরিয়ডে দেখা যেত। 92, হুইচ অফ দ্য ফলোইং কিংডম ওয়ার অ্যাসোসিয়েট উইথ দি লাইফ অফ দি বুদ্ধ, বুদ্ধর জীবন সম্পর্কের সঙ্গে যুক্ত, সেটা উত্তর হয়ে যাবে কোশালের সঙ্গে যুক্ত ছিল, আর হচ্ছে মগধ, কোশাল মগধের সঙ্গে যুক্ত ছিল বৌদ্ধ, কোশাল আর মগধ। ফোর বুদ্ধিস্ট council were held in the following place, arrange them in chronological order by using the code given below. পর্যায়ক্রমে হবে সাজাও, উত্তর হবে সি। প্রথম এ রাজগৃহ, তারপরে বৈশাল, তারপরে কুন্দলা, কুন্দলা ভানা, পাটলিপুত্র, কুন্দল জলন্ধি, যেটাও প্রথম রাজগৃহ হয়েছিল বৌদ্ধ সম্মেলন, তারপরে বৈশাল, তারপরে কুন্দলা, তারপরে পাটলিপুত্র। না ডি সরি, তাহলে ডি হয় উত্তর।
উত্তর হবে ডি। প্রথম রাজগৃহ, বৈশাল, পাটলিপুত্র বা কুন্দলাবন বা জলন্ধর, কাশ্মীর। নেক্সট, 94. Four important events of Buddhist life and thereby related for place are mentioned below. বুদ্ধ জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনা, যে চারটি স্থানে, সেটা কোথায় কোথায়? সেটা উত্তর হয়ে যাবে তোমার সি। এ হবে, এটা বার্থ, বার্থ হবে হচ্ছে লুম্বিনী। এনলাইটমেন্ট, যখন ধ্যান করে যখন আলোকিত হয়েছিল, মানে বুদ্ধিস্ট হয়েছিল, তখন সে বুদ্ধ গোয়া। এনলাইটমেন্ট হয়েছিল, যেমনকি আলোকিত করেছিল, বুদ্ধিস্ট হয়েছিল। সি, ফার্স্ট প্রিসিং, প্রথম প্রিসিং হয়েছিল সারনাথে। তারপর ডেথ যেখানে মারা হয়, কুশীনগরে মারা যায়। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বার্থ লুম্বিনী, এনলাইটমেন্ট বুদ্ধগোয়া, ফার্স্ট প্রিসিং হয়েছিল মানে ধর্মচক্র, মানে সন্ন্যাসীদের দীক্ষা দিয়েছিল সারনাথ, ডেট কুশীনগর। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, 95. ম্যাচিং, ম্যাচ লিস্ট অন উইথ লিস্ট টু মিনিং অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। এটা কোড দেওয়া আছে, সেটা উত্তর হয়ে যাবে ডি। একই কোশ্চেন। বার্থ, ফার্স্ট সারমন, এনলাইটমেন্ট, গ্রেট ডিপার্সার। তো এতে ফার্স্ট বার্থ হচ্ছে লোটাস, জন্মস্থানকে লোটাস দ্বারা চিহ্নিত হয়। ফার্স্ট সারমন, সেটা হচ্ছে ধর্মচক্র, প্রথম যেখানে বুদ্ধ শিক্ষা দিয়েছিল তাকে ধর্মচক্র বলা হয়। এনলাইটমেন্ট, সেটা হচ্ছে বোধি ট্রিজ, সেটা সিতে 1 নম্বর, সি 1 নম্বর, সি এনলাইটমেন্ট বোধি। এবার হচ্ছে গ্রেট ডিপার্সার, হর্স, যখন তিনি বেরিয়ে যায়, ডিপার্সার ত্যাগ করে, তাকে হর্স দিয়ে চিহ্নিত করা হয়। এই প্রশ্নটাও খুব ভালো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, আমরা 96-এ চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট অ্যাবাউট দি লর্ড বুদ্ধিস্ট? লর্ড বুদ্ধিস্ট, তাহলে হি ইজ কপিলাবস্তু, উত্তর হি ওয়াজ বর্ন ইন কপিলাবস্তু, রাইট। হি অ্যাটেন্ড এনলাইটমেন্ট অ্যাট বুদ্ধগোয়া, একই কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দিয়েছে। হি discarded the Vedic religions, সে বৈদিক ধর্মকে অস্বীকার করেছিল। প্রিস্ট নোবেল ট্রুথ, হি প্রিস্ট নোবেল ট্রুথ। চারখানায় উত্তর ঠিক, 1 2 3 4, উত্তর হবে ডি। নেক্সট কোশ্চেন, 97. হুইচ অফ দ্য ফলোয়িংস ইজ অবলিক আর ট্রু অ্যাবাউট দি গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধকে সম্বন্ধে যেটা সত্য সেটা কি? হি ইজ বিলিভ ইন কর্ম, সত্য। হি বিলিভস ইন রিবার্থ, সে পুনর্জন্মকে বিশ্বাস করত, সত্য। অ্যাটেন্স নির্বাণ, সে নির্মাণ অর্জন করাকে বিশ্বাস করত। 3 নম্বর, বিলিভ ইন দি পাওয়ার অফ গড, গডের সর্বশক্তিমান, ঈশ্বরের সর্বশক্তিমানকে তিনি প্রাধান্য দিয়েছিল না। 4 নম্বর হবে না, উত্তর হবে এ। তিনি হি বিলিভস ইন কর্ম, হি বিলিভস ইন রিবার্থ, অ্যাটেন্স ইন নির্মাণা, এই তিনটেকেই বিশ্বাস করত গৌতম বুদ্ধ। নেক্সট, 98. অ্যাসারশনস আর রিজন। অ্যাসারশন ব্যাখ্যা, রিজন বা কারণ। কুষাণনগর
ওয়াজ দি ক্যাপিটাল অফ মালা রিপাবলিক? কোশ্চান ছিল মাল্য রিপাবলিক ক্যাপিটাল, রিপাবলিক প্রজাতন্ত্র রাজধানী কুশিনগর। এটার ব্যাখ্যা মানে এটার অ্যাসেশন ব্যাখ্যা, রিজনস মানে কারণ। লর্ড বুদ্ধিস মহাপরিনির্মাণ টুক প্লেস ইন কুশিনগর, মহাপরিনির্মাণ কি কুশিনগর করেছিল? এটার ব্যাখ্যা, কুশিনগর ইজ দি ক্যাপিটাল মাল্য রিপাবলিক, মাল্য রাজ্যের। এটা বোধ দুটোই ঠিক। মাল্য রাজ্যের প্রজাতান্ত্রিক রাজ্য, কুশিনগর হচ্ছে রাজধানী, এবং সেখানে মহাপরিনির্মাণ করেছিল বুদ্ধ। রাইট, এটা তোর হবে বি। বোথ A and R are true, but R is not the correct explanation of A. দুটোই ঠিক, কিন্তু এর ব্যাখ্যা এটা না। বি নম্বর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্ট ম্যাচ? কোন জোড়াটা সঠিক? লোথাল, এনসিয়েন্ট ডেকওয়ার্ড, সারনাথ, ফার্স্ট সারমন অফ বুদ্ধিস্ট, রাজগীর, লায়ন্স ক্যাপিটাল অফ অশোক, অ্যান্ড নালন্দা, গ্রেট সিট অফ বুদ্ধিস্ট লার্নিং। নালন্দা, এখানে উত্তর হবে 1, 2, এটা ঠিক, পরেরটাও ঠিক। সারনাথ ইজ ফার্স্ট সারমন অফ বুদ্ধিস্ট। রাজগীর, এটা শুধু অশোকের রাজধানী, আমরা জানি কোথায়, পাটলিপুত্র। এটা রাজগীর দিয়েছে, এটা ভুল। নেক্সট 100 আনসার, হুইচ রেফারেন্স টু দি রিলিজিয়ান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া? ভারতের ইতিহাসের ধর্মের সঙ্গে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, কোনটা যুক্ত? ভারতের ধর্মীয় ঐতিহাসিক যেটার সঙ্গে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে বি আর 3, উত্তর হবে। দি কনসেপ্ট অফ বোধিসত্ত্ব ইজ সেন্টার অফ হিনোজান সেন্ট অফ বুদ্ধিস্ট। বুদ্ধ হিনোজানের বোধিসত্ত্ব ধারণা ছিল না। বোধিসত্ত্ব ইজ এ compassion on his way to enlightenment. বোধিসত্ত্ব যেটা হয় তার এনলাইটমেন্টে, বুদ্ধত্ব লাভ করে, তার জীবনকে আলোকিতময় হয়। রাইট। নেক্সট, বোধিসত্ত্ব ডিলাইজ অ্যাচিভিং হিজ সালভেশনস টু হেল্প all and sentient his salvations to help all sentient beings on their path to it. বোধিসত্ত্ব যেটা করাইছে, ডিলাইজ করাইছিল অ্যাচিভিং সালভেশনস টু হেল্প, যেটা সাহায্য করছে, সলভেশন অল সেন্টিয়েন্ট বিং, যেটা অন দেয়ার পথ, তার পথের উপর। A or B right, 2 or B 3 right. হেনোজানরা বোধিসত্ত্ব মানতেন না, এক কথা, এটা ঠিক না। উত্তর আমরা জানি বি। নেক্সট, with reference to the religions history of India, considered the following statement. উত্তর হবে 2। সারবস্তি Bodin held that the constituent of phenomena are not wholly momentary but existed forever in a latent form. Religion history of India, ভারতের ধর্মীয় ঐতিহাসিক যেটা জানা যায়, সারবস্তি Bodin held that the constituent of phenomena were not
হোল মনিটারি, যেটা হোল মনিটারি ছিল না, বাট এক্সিস্ট ফর এভার ইন লেটেন্ট ফর্ম। নেক্সট কোশ্চেন 2. Out of two statements belong, first is assertion and second is reasons. Carefully read both statements. প্রথম assertion ব্যাখ্যা, till the end of 12th century Nalanda Mahabharata lost its glory. যে লস্ট গ্লোরি নালন্দা মহাভারত 12th সেঞ্চুরির শেষে, এটা 1 নম্বর। এর রিজন, স্টেট protection ceased to be available to Mahabharata with respect to above mentioned two statements. Which of the following is true? A এবং B both are true, R is not correct explanations of A. তাহলে till the end of the 12th century Nalanda Mahabharata lost its glory. 12th শতাব্দীতে নালন্দা মহাভারত যে আলোকিত হয়েছিল। স্টেট প্রোটেকশন সিস্ট, যেটা স্টেট যে বক্তব্যটা সংরক্ষিত, সিস্ট থমকে ছিল, টু বি অ্যাভেলেবেল যেটা দেখা যায়, টু মহাবীরার যেটা পর্যাপ্ত পরিমাণ যে ব্যাপারটা, স্টেট প্রোটেকশন সিস্ট যেটা রাজ্যর সংরক্ষণ থমকে গিয়েছিল, টু বি অ্যাভেলেবেল টু মহাবীরা যথেষ্ট থমকে যায়। এর মানে স্টেট প্রোটেকশন সিস টু বি অ্যাভেলেবেল যথেষ্ট পরিমাণ শেষ হয় টু মহাবীরা, এটাও ঠিক, কিন্তু ব্যাখ্যা না, উইথ রেসপেক্ট টু দি অ্যাবভ মেনশনস। নেক্সট 103. Which of the following were common to both Buddhist Jainism, বুদ্ধি এবং জৈনিজমে উভয়ই সাধারণত কি দেখা যায়? Avoidance of extremities of enjoyment, penance and enjoyment, extremate avoidance, এটা ঠিক না। নেক্সট বি, ইনডিফারেন্স টু দি অথরিটি অফ দি বেদস, বেদের কর্তৃত্ব আলাদা, এটা ঠিক। নেক্সট, ডেনিয়াল অফ এফিসিয়েন্স অফ রিচুয়ালসের যথেষ্ট তা অস্বীকার করেছিল, এটাও ঠিক। নন ইনজুয়ারিংস টু অ্যানিমেলস লাইফ, কোনো আহত, নন ইনজুয়ারিং না আহত, টু অ্যানিমেল লাইফ জীবনকে আহত আঘাতপ্রাপ্ত করা এরা বিশ্বাস ছিল না, বুদ্ধিস্ট অ্যান্ড জৈনিস উভয় এই ধারণা ছিল। ড্যানিয়েল অফ এফিসিয়েন্স অফ রিচুয়াল, আত্মার অস্তিত্ব স্বীকার করছিল না। ইনডিফারেন্স টু দি অথরিটি অফ দি বেদাস, বেদের কর্তৃত্ব আলাদা, এটা উভয়েরই। ইনডিফারেন্স আলাদা, দি অথরিটি অফ দি বেদাস, বেদের কর্তৃত্ব ভিন্ন, তার মধ্য দুটো ধর্মের একই ভাবনা চিন্তাভাবনা ছিল। নেক্সট 104. With reference to the history of ancient India, which of the following were common to both Buddhists and Jainism? বৌদ্ধ এবং জৈনিদের মধ্যে যেটা প্রাচীন ঐতিহাসিকে এক ছিল। আমরা আলোচনায় যাই, তারপর দেখি কোনটা রাইট। অ্যাভয়েডস অফ এক্সট্রিমেটস অফ দি প্যানেন্স অফ এনজয়মেন্ট, একই কোশ্চেন, এটা আইএসএ এসেছিল 2012 সালে প্রিলিমিনারি। অ্যাভয়েডেন্স অফ এক্সট্রিমেট অফ দি প্যানেন্স অ্যান্ড এনজয়মেন্ট, আনন্দ এবং প্যানেন্সের এক্সট্রিমেট শ্রম পর্যাপ্ত পরিমাণ অ্যাবাউট করেছিল, দুজনের মধ্যে ছিল না। জৈনরা খুব চরম কৃচ্ছক সম্মানে বিশ্বাস ছিলেন। নেক্সট, ইনডিফারেন্স টু দি অথরিটি অফ দি বেদিস, বেদের ভিন্নতা স্বীকার করেছিল। ডেনিয়াল অফ দি এফিসিয়েন্ট অফ রিচুয়াল যথেষ্ট পূরণ অস্বীকার করেছিল, সেই একই কোশ্চেন।
আইএসএ এসছিল প্রিলিমিনারি 2012। নেক্সট 105, লর্ড বুদ্ধিস praised the following four noble truths, put them in correct order using the code given below. Lord Buddhist praised, লর্ড বুদ্ধিস যে প্রেস্ট করেছিল দি ফ্লোয়িংস ফোর নোবেল ট্রুথস, চারটি মহৎ কাজের কথা করেছিল, বলেছিল পুট দেম, তাদেরকে যেটা কোড হিসাবে দেয়া হয়েছে সেটা মিলাতে হবে। তাহলে আমরা চলে যাই কোড এবং কোশ্চেনে। দ্যার ইজ সাফারিং, there is suffering, there is cessation of suffering, there is a path leading to the sensations of suffering. উত্তর কি হবে? there is suffering, যন্ত্রণা দুঃখ কষ্ট সেটা স্বীকার করেছিল। there is a cessation of suffering, এই দুঃখর পরিসমাপ্তি হবে, সেশন হবে। দ্যার ইজ এ পথ লিডিং টু দি সেশন অফ সাফারিং, ভোগের একসময় নেতৃত্ব কমে যাবে, সেটা পালন করলে সেই দুঃখের পরিসমাপ্তি ঘটবে। আমরা চারটে কি দুঃখের কারণ আছে, দ্যার ইজ দি কজ অফ সাফারিং, দুঃখের কারণ আছে। চারখানা যে কুলু, চারটে কুলুই ঠিক। নেক্সট 106, অ্যাকর্ডিং টু দি ফিলোসফি অফ বুদ্ধিজম, বৌদ্ধ অ্যাকচুয়ালি দর্শনটা কি, সেটা হচ্ছে রিজেক্ট দি কনসেপ্ট অফ রিবার্থ, পুনর্জন্ম ধারণা তারা অস্বীকার করেছে। সোল ইজ মরাল, আত্মা অবিনশ্বর। তো কি প্রথমটা ঠিক? উত্তর হবে সি, রিজেক্ট দি কনসেপ্ট অফ রিবার্থ, পুনর্জন্ম তারা অস্বীকার করেছে। সোল ইজ মোরাল, আত্মা মোরাল, মরণশীল। সোল ইজ মোরাল, আত্মা অবিনশ্বর। তাহলে তোর এ ট্রু বাট আর ফলস। Next 107, which of the following statement is oblique are correct about Buddhism, বুদ্ধ সম্পর্কে নিচের কোনটা ধারণা ঠিক? ইট ডিড নট, এক নম্বরে ইট ডিড নট রিজেক্ট কাস্ট অ্যান্ড ক্লাস, জাতি এবং শ্রেণী এটা অস্বীকার করেছিল, স্বীকার করে না। নেক্সট, ইট ইজ চ্যালেঞ্জড হাইস্ট সোশ্যাল র্যাঙ্কড ব্রাহ্মিসের সামাজিকতা তাদের উচ্চ, ইট চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ করেছে হাইস্ট সোশ্যাল র্যাঙ্ক ব্রাহ্মীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিল, রাইট। নেক্সট, ইট পয়েন্ট সার্টেন কজ অ্যাজ লো, এটা নির্দিষ্ট, ইট পয়েন্টেড সার্টেন কাস্ট অ্যাজ লো, এই কাস্টটি ছিল একেবারে নিম্ন স্বরূপে। তিনটেই রাইট। নেক্সট 180, দি সিজন ইজ ইনক্লুডিং দি এক্সপ্লেনেশন অফ বুদ্ধর সম্পর্কে যে ব্যাখ্যা বা কারণ সেটা কোনটা ঠিক? দি সিম্পলিসিটি অফ রিলিজিয়ন্স, রাইট। জাতির
সিম্পলিসিটি অফ রিলিজিয়ান্স, ধার্মিক ধর্মকে একটা সহজ সাধারণ মনে করেছিলেন। স্পেশালি অ্যাপিলস টুয়ার্ডস দলিতস, স্পেশালি অ্যাপিলস টুয়ার্ডস দ্য লিটস, এটাকে তুমি ঠিক বলে ঠিক মনে হচ্ছে। নেক্সট, মিশনারি কনসেপ্ট অফ রিলিজন, মিশনারি কনসেপ্ট অফ রিলিজন, এটা ধারণা ঠিক। রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজও মনে করতেন। দি সাউন্ডনেস অফ বেদিক স্পিরিট বাই ফিলোসফার, সাউন্ডনেস এটা মানতেন না, এটা ঠিক না। তা উত্তর হবে দি সিম্পলিসিটি, উত্তর হবে সি, দি সিম্পলিসিটি অফ রিলিজিয়ান্স স্পেশালি অ্যাপেল টুয়ার্ডস দলিত, এটাও ঠিক। মিশনারি কনসেপ্ট অফ রিলিজিয়ান, এটাও ঠিক। নেক্সট, নেক্সট 109, হোয়াই ডিড বুদ্ধিস্ট স্টার্ট, বুদ্ধ যখন আরম্ভ করেছিল ডিক্লাইন ইন ইন্ডিয়া, ভারতে বুদ্ধ যে ইন দি আর্লি মেডিভেল টাইমস, মধ্যযুগে, প্রাক মধ্যযুগে ভারতে যেটা বৌদ্ধদের অবনতি ঘটেছিল, কারণ কি? বুদ্ধ was by that time considered as one of the incarnations of Vishnu, then became a part of Vaishnavism. এক নম্বর উত্তর, বুদ্ধ ওয়াজ দি দ্যাট টাইম, বুদ্ধের সময় কনসিডার অ্যাজ ওয়ান অফ দি ইনকারশনস অফ বিষ্ণু অ্যান্ড দেন বিকাম পার্ট অফ বৈষ্ণবিজম, বিষ্ণুকে ইনকারশন বিষ্ণুকে দেন বিকাম হয়েছিল পার্ট অফ বৈষ্ণবিজম, বিষ্ণুকে বৈষ্ণবের রূপান্তরিত হয়েছিল, এর প্রধান কারণ এর জন্য। পরেরটা কি বলেছে? Invasion stripes from Central Asian still the title last Gautam him adopted Hinduism and persecute Buddhists, এটা ঠিক না? ঠিক না। The kings of Gautam dynasty was strongly opposed to Buddhism. The king Gupta dynasty ছিল strongly opposite of the পাক মধ্যযুগে, তার কারণ হচ্ছে বৌদ্ধ বিষ্ণু কনভার্ট হয়ে গেছিল বৈষ্ণবিজমে, এই হচ্ছে প্রধানের কারণ ছিল। নেক্সট 10 নম্বর কোশ্চেন 110, এটা লাস্ট কোশ্চেন আজকে আলোচনা। কনসিডার দি ফলোইং স্টেটমেন্ট, দি আর্লি চৈত গিরিয়া অ্যান্ড বিহারা অফ গন্তপল ইন ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট আর রক কাট, তো উত্তর হবে দুটোই ঠিক। সি, দি চৈত ওয়াজ বিহার অফ ইস্টার্ন ডেকেন ওয়াজ ইউজুয়াল রক কাট, চৈত আর বিহার এটা হচ্ছে স্বাভাবিকতা দেখা যায় ইস্টার্ন ডেকানে, আর আর্লি চৈত গিরি অ্যান্ড বিহার গুন্টপল ইন ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট আর রক কাট, পশ্চিম গোদাবরী ডিস্ট্রিক্টের যে পাহাড় কেটে তৈরি হয়েছিল চৈত গিয়া আর বিহার, দুটোই ঠিক। ইস্টার্ন ডেকানস আর ইউজুয়ালি রক কাট, ইস্টার্ন ডেকানে পূর্ব ডেকানে চৈত বিহার ছিল, আর এটাও ছিল, এটা ছিল আরেকবার বলি গুন্তপল ইন ওয়েস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট আর রক। আজকের আলোচনা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আবার বলছি, শেষ করার আগে বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার বিভিন্ন সালে এখানে তুলে আলোচনা করা হচ্ছে। অবশ্যই এই ক্লাস তোমরা ফলো করলে
এখান থেকে যে কোনো পরীক্ষায় কমন পাবে। নমস্কার, ভালো থাকবে সবাই।